কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সেস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে কিছু সংখ্যক দোসর বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানার ব্যবহার করে আওয়ামী ফ্যাসিবাদীগণ ৫ আগস্ট সরকার পতনের পর তাদের আত্মরক্ষার জন্য অবৈধ কার্যক্রম সুকৌশলে চালিয়ে যাওয়ার জন্য গত ৯ সেপ্টেম্বর ৪১ সদস্য বিশিষ্ট তৎক্ষণাৎ নার্সেস অ্যাসোসিয়েশন তৈরি করে। তৎকালীন সেবা তত্ত্বাবধায়ক পদটি ভারপ্রাপ্ত পাওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে নার্সেস অ্যাসোসিয়েশন গঠন করে। তাদের বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম অদ্যাবধি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী খান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক ওয়ার্ডের ইনচার্জ থাকাকালীন সময় ২৮ লাখ টাকা ডিওড্রাম চুরি করে এবং তৎকালীন সময় লেয়াজু করে বিষয়টি ধামাচাপা দেয় এবং উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলে অদ্যাবধি জমা দেয়নি। উক্ত বিষয় নিয়ে বর্তমান সেবা তত্ত্বাবধায়ক সমাধান করার কথা বললে তাকে হুমকি ধামকি প্রদান করেন। নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী আমলে সক্রিয়ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের জন্য ভোট সংগ্রহ করেন এবং আওয়ামীদের জন্য কার্যক্রম সশরীরে ও সোশ্যাল মিডিয়াতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপিপন্থী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নার্সেস অ্যাসোসিয়েশনের ক্ষমতার অপব্যবহার করেন। তিনি কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ছাত্র থাকাকালীন সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে প্রশিক্ষণরত অবস্থায় রোগীর ক্যাটগার্ড নামক সুতা চুরি করেন এবং তা লিখিতভাবে স্বীকারোক্তি প্রদান করেন। পরবর্তীতে নার্সিং ইনস্ট্রাক্টরের ইনচার্জ ও সেবা তত্ত্বাবধায়কের নিকট ক্ষমা চেয়ে আর চুরি করবেন না বলে লিখিত জবাব দেন। বর্তমানে নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রামের নাম ব্যবহার করে অতিরিক্ত চাঁদা উত্তোলন করেন এবং বিভিন্ন ঔষধ কোম্পানির নিকট হতে চাঁদা উত্তোলন করেন। নার্সেস অ্যাসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক সিনিয়র স্টাফ নার্স মোসাম্মদ ফাতেমা আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৮ সালের ৮ নভেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি বিগত ৪ বছর যাবৎ সেবা তত্ত্বাবধায়কের রুমে কাজ করতেন এবং নার্সিং অফিসের কাজের সুবাদে সকল তথ্য জানতেন। গত ৪ মার্চ অত্র হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সেবা তত্ত্বাবধায়কের রুম থেকে এন্টিনেটাল চেকআপ বিভাগে ট্রান্সফার করেন। পরবর্তীতে মোসাম্মদ ফাতেমা আক্তার নার্সেস অ্যাসোসিয়েশন নিয়ে মিটিং করেন। মিটিং চলাকালীন সময় নার্সেস অ্যাসোসিয়েশনের কাছে তিনি বলেন, সেবা তত্ত্বাবধায়ক উক্ত কমিটির লোকদের পার্সোনাল ডাটাশিট সংগ্রহ করছেন, আপনাদের সকলকে অন্যত্র বদলি করে দেবেন। আরও অনেক মিথ্যা বানোয়াট কথা বলে সকলকে উত্তেজিত করেন ও তার কথার পরিপ্রেক্ষিতে সেবা তত্ত্বাবধায়ককে অপসারণ করানোর জন্য কমিটির সকলকে নিয়ে সেবা কাজে বিঘ্ন ঘটিয়ে বাহির অবস্থান করেন এবং মিটিং করেন। নার্সেস অ্যাসোসিয়েশনের অর্থ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন পাটোয়ারি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আহত হয়ে রাতে জরুরি বিভাগে ভর্তি চিকিৎসা সেবা নিতে আসলে বোরহান উদ্দিন পাটোয়ারি ২৫ টাকার ভর্তি টিকিট ১০০ টাকা দাবি করেন। পরবর্তীতে তৎকালীন পরিচালক তাকে জরুরি বিভাগ থেকে পুরুষ সার্জারি ওয়ার্ডে প্রেরণ করেন। কিছুদিন পরে নার্সেস অ্যাসোসিয়েশনের ক্ষমতা বলে পুনরায় জরুরি বিভাগে ফিরে আসেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে মেডিকেল সনদের দায়িত্ব পাওয়ার পর মেডিকেল সনদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নার্সেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রণজিৎ চন্দ্র দাস আওয়ামী ফ্যাসিবাদী সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং তিনি জরুরি বিভাগে ডিউটিরত অবস্থায় সাধারণ রোগী থেকে ২৫ টাকা ভর্তি টিকিট ৫০ টাকা দাবি করেন। উক্ত বিষয়ে বর্তমান সেবা তত্ত্বাবধায়ক মিসেস ফারহানা আক্তার জানান, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে যারা দোষর ছিলেন তারাই আজ নিজেদের অপকর্ম ঢাকার জন্য নার্সেস অ্যাসোসিয়েশনের নামে একত্রিত হয়ে তাদের অপকর্ম ঢাকা সহ নতুন করে অপকর্ম করার চেষ্টা করে যাচ্ছে, যার অনেক প্রমাণ রয়েছে। তারা আমাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করছে। আমি উক্ত মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।